আমি জানি আস্তে আস্তে তোমরাও ভুলে যাবে আমাকে, যেরকম আমি ধরো ইউটিউবটাকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম। কারণ যখন ওই ঘরে একা থাক। হাই ফ্রেন্ড, তোমাদের সামনে কিছু কথা বলতে আসলাম, কিন্তু কিভাবে শুরু করব, কিভাবে বলবো, সত্যি আমি কিছু বুঝতে পারছি না। বিভৎস কষ্ট হচ্ছে। এতদিন হোলির ভিডিও দিলাম তোমাদের, তারপরে অনুষ্ঠানের ভিডিও দিলাম, সব কিছুই দিলাম, কিন্তু অনেক কষ্টে। মানে বলতে পারো যে তোমাদের সামনে অনেকই নাটক করলাম, অভিনয় করলাম। এত সুন্দর আমি অভিনয় পারি আমি জানতাম না, সত্যি জানতাম না। কারণ এত হেসে নেচে কত শর্ট ভিডিও দিলাম, খুব কষ্ট করে দিলাম, বিশ্বাস করো। তার কারণ একটাই, মনে হচ্ছে আমি আর ইউটিউবটা কন্টিনিউ করতে পারবো না। সত্যি কথা বলতে আমি অনেক কষ্টে এই জায়গাটায় এসেছিলাম, মানুষ চিনেছে আমাকে। সব থেকে বড় পাওয়া টাকাটা না, হ্যাঁ টাকা তো আমি পাই, টাকাটা সব থেকে বড় পাওয়া বলবো না, হ্যাঁ পাই তো একমাত্রই তোমাদের জন্যই পেতাম। আর ছেলে এখানে খেলছে তো তাই এই জল খাওয়ালাম। তো যাই হোক, টাকাটা সব থেকে বড় ব্যাপার না, টাকাটা যদি পাই সবই তোমাদের জন্য পাই। তো এটার জন্য আসলাম তোমাদের বলতে যে আমার এতটাই কষ্ট হচ্ছে। আগে ভিডিও ছাড়তে ছাড়তে আমার 1 ঘন্টার মধ্যে 1K কভার হয়ে যেত, এখন 3-4 দিন হয়ে যায় তারপরে গিয়ে 1K হয়। একটা ভিডিও করি অনেক কষ্টে। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের পিছনে যতটা টাইম দিতে পারি না ততটা ভিডিওর পিছনে দিচ্ছিলাম। আমি জানি এখান থেকে যতক্ষণ আমার আয় না আসবে ততক্ষণ আমি আমার ছেলের জন্য কিছু করতে পারবো না। এই কারণে আমাকে ভিডিওর উপরে এতটাই এফেক্ট দিতে লাগতো। মানে ঘুম থেকে উঠে কখন ভিডিও দেব, কখন কি করব, খুব কষ্ট হয় ভিডিও করতে। যারা করো তারা তো জানোই, আর যারা করো না, যদি কোনো সময় শুরু করো না তাহলে ভাববে একটা দিন ভিডিওর পিছনে দিয়ে রাখো কতটা চাপে থাকবে। সত্যি বলতে মানে আমি সত্যি তো ভাবিনি কোনোদিন যে এই জায়গাটায় পৌঁছাবো, মানে কোনোদিনও। এইমাত্র তোমাদের বলছিলাম না যে কতটা কষ্ট করে ভিডিও করতে হয়, কতটার দিকে ধ্যান রেখে ভিডিও করতে হয়। দেখো এই যে কথা বলছিলাম, ইন্ডাকশানে ছেলের ভাত বসিয়েছিলাম, ভাত পুরো পুড়ে গেল, তো আবার একটুখানি ছেলের ভাত বসিয়ে আসতাম। তো যাই হোক, যেটা বলার জন্য ছিল যে ভিডিওর ভিউজ না এসে খাটনি করতে আমার লাভ নেই। কারণ ভিউজ যদি না আসে আমার কিচ্ছু করার নেই, মানে কিছু করবো যে না ভিডিও ভিউজ আসছে না, তার জন্য আমি কিছু করবো যে কি বলবো তোমাদের, মানে কীভাবে কি বলবো তোমাদের আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমার মানে ভিডিওটার উপর এত খাটনি করছি, তারপর যদি ভিউজটা না আসে তাহলে করে তো আমার কোনো লাভ নেই। কারণ আজকে আমার করছি তো আমি আয় করার জন্য, বলো। আজকে যদি সেই জায়গাটায় যদি আমি না পাই তাহলে কতটা মানে খারাপ লাগে। আজকে যখনই ভিডিও করতে বসি আগেই ভাবি ভিডিও ছাড়বো, কে দেখবে না দেখবে, মানে খুব টেনশনের মধ্যে থাকি ভিডিওটা। আর এখন যাই ভিডিও দিই, মানে যে কোনো বড় ভিডিও দিই, সব কমেন্ট অফ। ইউটিউব আমার থেকে কী চাইছে সত্যি আমি এখনও বুঝে উঠতে পারছি না যে ইউটিউব কী চাইছে আমার থেকে। কারণ এত কষ্ট করে চ্যানেলটা ফিরে পেলাম, মানে প্রচুর কষ্ট করে চ্যানেলটা ফিরে পেয়েছি আমি। এই চ্যানেলটা হাত থেকে মানে পুরো চলেই গেছিলো বলতে গেলো, যে হ্যাঁ চলে গেছিলো 3টে স্ট্রাইক, মানে একদম একটা কথা না, কিন্তু এটা হ্যাঁ একদম চলে গেছিলো। ওখান থেকে যে আমি কীভাবে ফিরে পেলাম একমাত্র হয়তো ভগবান চাইতো যে চ্যানেলটা আমি পাই, সেই কারণে হয়তো আমি চ্যানেলটা পেয়েছি। নাহলে আজকে আমার আজকে আমাকে হয়তো কেউই দেখতে পেত না। তো এত কষ্ট করে যখন চ্যানেলটা ফিরে পেলাম তারপরে দেখছি ভিউজ নেই, তারপরে কমেন্ট অফ। মানে আমি সত্যি কথা বলি, একটার উপর একটা এসেই যায়।
ধরো ভিডিও করে মনটাকে খুশি রাখতাম, তোমরা জানো যে আমার কতটা কষ্ট, ভিডিও করে মনটাকে খুশি রাখতাম যে না ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের যখন আমি সব কিছু শেয়ার করবো তাহলেই হয়তো আমি ঠিক থাকতে পারবো, যে হ্যাঁ আমি ভিডিওটা যখন আমি তোমাদের সাথে সব কিছু এভরিথিং যখন এই দেখো ছেলের হাত, ছেলে লাফাচ্ছে, তো শেয়ার করব তখনই হয়তো আমি ঠিক থাকতে পারবো। সেই কারণে আমার ভিডিও করা, সেই কারণে একমাত্র ভিডিও করা। আর অনেকে হয়তো বলছে তো ছেলের জন্য হয়তো কমেন্ট অফ করে দিচ্ছে, না সেরকম কোনো ব্যাপার আমি বলবো না, কারণ কি আমি তো প্রথম থেকেই আমার ছেলেকে নিয়ে করি, যখন এতদিন অফ করেনি নিশ্চয়ই এখন ইদানিং এটা অফ করবে না। এই 4-5টার উপরে কেন করছে, কি কারণে করছে, কেন ভিউজ আসছে না, এগুলো আমি কিছুই জানি না, বিশ্বাস করো কিছুই জানি না। শুধু এইটুকুনি বলবো অনেক কষ্টে ভিডিও করছি, কারণ আমি ওইসব ব্যাপারে কিছু জানি না। কেন কমেন্ট বারবার কমেন্টটাকে অন করছি, তারপরেও আবার অফ করে দিচ্ছি, কিছুক্ষণ পরে দেখি অফ, মানে চালু হচ্ছে আবার কিছুক্ষণ পরে অফ। তো এইভাবে তো আর হয় না বলো, এত কষ্ট করে ভিডিও করছি, বারবার গিয়ে দেখতে হচ্ছে কমেন্ট অফ কিনা, সারাক্ষণ ভিডিওর পিছনে পড়ে থাকতে হচ্ছে, না আমি ঘরে কাজ বাজ ঠিক মতো মন লাগাতে পারছি না, ছেলের দিকে ধ্যান দিতে পারছি সেইভাবে, মানে এতটাই কষ্টের মধ্যে রয়েছি। তারপরে তোমাদের সামনে হেসে নেচে খেলে সবসময় ভিডিও দিচ্ছি, সবসময় ভিডিও দিচ্ছি, তোমরা বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। সবাই বলছে এরকমই হাসি খুশি থাকো, কিন্তু না, আমি সেটা ওপর থেকে তোমাদের দেখাচ্ছি ঠিকই, কিন্তু আমি ভিতরে নেই, আমি একদম ভেঙে পড়েছি, বিশ্বাস করো। মনে হচ্ছে না আর ভিডিও করব, আর ভিডিও ছাড়বো না, ইউটিউবে আসবো না আর, কারণ যা চিনেছে মানুষ আমার কাছে অনেক অনেক মানে যথেষ্ট। হয়তো কিছুদিনের জন্য সবার কষ্ট হবে, এই অন্তরাকে দেখতে পাচ্ছি না, অন্তরা অর্ককে দেখতে পাচ্ছি না, ভিডিও দেখতে পাচ্ছি না, কষ্ট হবে আমি জানি, কিন্তু আস্তে আস্তে তোমরাও ভুলে যাবে আমাকে, আমি জানি আস্তে আস্তে তোমরাও ভুলে যাবে আমাকে, যেরকম আমি ধরো ইউটিউবটাকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম। কারণ যখন ওই ঘরে একা থাকতাম তখন এই একটাই সাথী ছিল, যে আমাদের তখন এত দুটো বড় 3টে রুম ছিল না, রান্নাঘর ছিল না সেরকম, তারপরে সেরকম বেরোনোর জায়গা ছিল না যে দৌড়ে গিয়ে একটু বসবো, তো সেরকমই আমি সারাক্ষণ একটুখানি থেকে জিরোর থেকে পুরো সাবস্ক্রাইবার এখানে অবধি এনেছি। তারপরে যদি চ্যানেলটা এরকম হয় আর হাতছাড়া হয়ে যায় কতটা কষ্ট, তাহলে ভাবো। তো সেটাই ভাবছি যে মনে হচ্ছে না আমার দ্বারা আর ভিডিও করা হবে, আর এনার্জিও পাচ্ছি না। তোমরা দেখছো যে আমি ভিডিও দেবো না, সেটার এনার্জি একটুও পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। মানে আমি তোমাদের বলছি অনেক কষ্টে, কারণ কি এতটাই কষ্ট হচ্ছে যে মন করছে না ভিডিও দিতে। সকালবেলা বর ফোন করে বলছে কি গো শর্ট ভিডিও দাও, তখন গিয়ে আমি শর্ট ভিডিও দিচ্ছি, কারণ আমার একটুও ইচ্ছা করছে না ভিডিও করা। এইভাবে করলে কি করে চলবে বলো, সবসময় কমেন্ট অফ, তারপরে ভিউজ নেই। আমি জানি কমেন্টটা হয়তো চালু থাকলেও হয়তো আর 100টা বেশি আসতো ভিউজ, কিন্তু কমেন্টটাও বারবার করে অফ করে দিচ্ছে, বিশ্বাস করো খুব খারাপ লাগছে। জানি না কেন করছে। তোমরা ওই যে অনেকেই বলেছে, বললাম না যে হয়তো বাচ্চাকে দেখাচ্ছ বলে হচ্ছে এটা, কিন্তু না আমি এটা মানবো না। কেন মানবো না, যেহেতু বাচ্চাকে আমি আজকে থেকে দেখাই না, বাচ্চাকে আমি শুরুর থেকেই আমার বাচ্চাকে দেখাই, আর তোমরা বাচ্চার জন্যই আমাকে ভালোবাসো বেশি। তো সেখানে প্রথম থেকে আমি অর্ককে দেখিয়ে আসছি, এখন তো কমেন্ট অফ করবে না প্লিজ। আমি ইউটিউবে তো হাত জোর করে রিকোয়েস্ট করবো, প্লিজ এরকম করো না, মানে আমার কমেন্ট বক্স অফ করো না বারবার করে। অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, বারবার বলছি, আমাকে না সবাইকে, যারা ইউটিউবে আছো ভিডিও করো, সবাই যেন কতটা কষ্ট করে ভিডিও করতে হয়, কত রকম কথা শুনে ভিডিও করতে হয়, নানান রকম নানানজন কথা বলে, সবাই যে ভালো বলে এমন তো না। মানে তোমরা ভালো বলছো, এই যে হেসে খেলে থাকো, ওর মধ্যেই একটা বাজে কমেন্ট চলে আসছে যে তোমার কি লজ্জা লাগে না বা কিছু, এরকম কত নানান কমেন্ট আসে, কত নানান কমেন্ট আসে, সেইগুলোকে ইগনোর করে আমি ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করি। কিন্তু তারপরেও যখন এরকম ভিউজ দেখি না, সত্যি কথা মনে হচ্ছে না আমার আর ভিডিও করা হবে। আমি জানি না হবে কি না, ভিডিওটা ছাড়ছি, আজকে এই ভিডিওটা পোস্ট করে দেবো।
আজকেই ভিডিওটা পোস্ট করে দেবো। এটা শুধু এইটুকুই বলবো, আমি জানি না ব্লগ আমি করতে পারবো কি না, কারণ সত্যি বলতে ক্যামেরা আর ধরতেই ইচ্ছা করছে না। হ্যাঁ, শর্ট ভিডিও তো দিয়ে যাচ্ছি, আর শর্ট ভিডিওতে কোনো ইনকাম নেই, সবাই কম বেশি জানো। হ্যাঁ, যতক্ষণ না 4 লাখ 5 লাখ ভিউজ আসছে ততক্ষণ শর্ট ভিডিওতে কোনো ইনকাম থাকে না। তো সেই কারণেই বলছি যে আমি জানি না কি করব না করব, তো এটা অন্তত পোস্ট করব। তারপর ব্লগ আমি কীভাবে ছাড়বো ব্লগ, তোমরা একটুখানি আমাকে, যদি এটা কমেন্ট বক্স ভগবানের দয়ায় খোলা থাকে তো প্লিজ জানিও যে আমি ভিডিও করব কন্টিনিউ, না ছেড়ে দেবো শুধু শর্ট ভিডিওই মনের জন্য, মন ভালো রাখার জন্য দিতে থাকবো। একটু বলো যে ডেইলি ব্লগ তোমরা দেখতে চাও কি চাও না। কারণ কি সত্যি বলতে আমার আর কোনো ইচ্ছা নেই, আমার এখনই আমি হেরে গেছি, মনে হচ্ছে আমি হেরে গেছি, আর পারবো না কন্টিনিউ করতে। কারণ সত্যি বলতে খুব কষ্ট হয় গো, একটা ভিডিও যখন করে সেটাকে কাট ছাট দিয়ে কোথায় কি কথা আছে কোথায় কি কথা নেই সব কাট ছাট দিয়ে ওটাকে এডিট করে সেভ করে আপলোড দিয়ে থাম্বনেল টাইটেল ভাবতে ভাবতে দিন রাত এক হয়ে যায়। তারপরে হচ্ছে আমি কারোর সাথে একটু ভালো কথা বলবো, সেই টাইমটাই ঠিক পাই না। তোমরা অনেকে ফোন করা হয়তো আমি ধরতে পারি না, তোমরা ভাবো তোরা ফোন ধরছে না, না সেরকম কোনো ব্যাপার না। এই একটাই ডিপ্রেশনের জন্য আমি কারোর ফোন রিসিভ করছি না, কারণ আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। বিশ্বাস করো, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। শুধু একটাই কথা ভাবছি, কেন হচ্ছে এরকম, কেন হচ্ছে, মানে ভিউজ দেখে সত্যি আমার কান্না পাচ্ছে। মানে সারাক্ষণ আমি বসে দেখছি আর কাঁদছি যে কি অবস্থা হচ্ছে। মাথার মধ্যে সবার সাথে কথা বলছি, কিন্তু ওই একটা জিনিসই মাথায় চলছে যে আমি এত কষ্ট করে এই জায়গাটায় পৌঁছালাম, তাহলে কি আমি ছেড়ে দেবো, সব শেষ হয়ে যাবে? ওই যে বললাম 2-3 দিন তোমরা মনে রাখবে, তবে তোমরাও ভুলে যাবে আস্তে আস্তে যদি আমি ভিডিও না ছাড়ি। তো এখন ভিডিও যদি আমার হোম পেজের কারোর না আনে ইউটিউব, তাহলে তো তোমরা আমাকে ভুলে যাবেই বলো। আর দেখো, যাদের মানে কোনো দরকারই নেই, শুধু পিএনপিসি করছে, এর নামে পরনিন্দা পরচর্চা করছে, একে নিয়ে কন্ট্রোভার্সি ওকে নিয়ে কন্ট্রোভার্সি, তাদের চ্যানেলে সবাই বলছে এখন ভিউজ আসছে সবার কম, না এটা ভুল। কিন্তু যাদের কন্ট্রোভার্সি চ্যানেল, তাদের যেরকম ভিউজ আসার ঠিক সেরকমই ভিউজ আসছে। তো সেই কারণে আমার সত্যি কথা বলছি, আমার মনে হচ্ছে না আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো। আর যদি করতে পারি তো তোমাদের সামনে নিশ্চয়ই আনবো। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমি করবো কি করবো না। ঠিক আছে, তো আজকের জন্য ভিডিও আমার এইটুকুই। যদি ভালো লাগে দেখো, আর কমেন্ট করে আমাকে একটু জানিও যে আমি ভিডিও করবো কি করবো না। ঠিক আছে, একটু কমেন্ট বক্স যদি খোলা থাকে তাহলে নিশ্চয়ই করো। তো আজকের জন্য টাটা, আর কিছু আমার বলার নেই। টাটা।